নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি নিরামিষ লাউ ঘন্ট। লাউ ঘন্ট অনেকভাবেই খেয়েছেন, তবে এইভাবে একবার লাউ ঘন্ট বানিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগে খেতে। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো লাউ ঘন্ট বানানোর জন্য এখানে আমি দেখুন বড় সাইজের একটা লাউয়ের থেকে অর্ধেক লাউ কেটে নিয়েছি। লাউয়ের খোসাটাকে প্রথমেই ছাড়িয়ে নিয়েছি, তারপরে লাউটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এইভাবে ডুমু ডুমু করে লাউটাকে কেটে নিতে হবে। এইভাবে কাটার পরে আর লাউটা ধোয়া যাবে না, সেই কারণে এইভাবে কাটার আগেই ধুয়ে নিতে হবে ভালো করে। তারপরে এইভাবে লাউটাকে কেটে নিতে হবে। খুব বেশি বড় করবেন না, আবার খুব বেশি ছোটও করবেন না। দেখুন এইভাবে। এখানে আমি লাউটা কেটে নিয়েছি। এদিকে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিতে হবে সর্ষের তেল। এখানে আমি 3 চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। রান্নাটা আমি সর্ষের তেলে করেছি, চাইলে আপনারা সাদা তেলেও করতে পারবেন। তারপরে এখানে দিয়েছি দেখুন কিছু বড়ি। এখানে আমি বিউলির ডালের বড়ি নিয়েছি, তবে বড়িটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বড়িটাকে লাল করে ভেজে নিতে হবে। তারপরে এই বড়িটাকে তুলে নিতে হবে। এই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়েছি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে, ফ্লেভারটা খুব ভালো হবে। একটা তেজপাতা নিয়েছি, আর তার সঙ্গে নিয়েছি এখানে একটু গোটা জিরা। ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে একটু হিং, 2 পিঞ্চ মতন হিং যোগ করেছি। যদি হিংয়ের ফ্লেভার ভালো লাগে তাহলে হিংটা দিয়ে দেবেন। তারপরে দিয়েছি এখানে আদা বাটা। এখানে আমি 1/2 ইঞ্চি আদাকে বেটে নিয়েছি। আদাটাকে একটু ভেজে নিতে হবে যেন আদার কাঁচা গন্ধ না থাকে। তারপরে এখানে দিতে হবে 1/2 চামচ জিরের গুঁড়ো, আর তার সঙ্গে দিয়েছি এখানে 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো, আর দিয়েছি এখানে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু কালারটা ভালো হবে, তবে ঝাল হবে না। অল্প করে দিয়েছি এখানে হলুদের গুঁড়ো। এখন খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন। মশলাটা হালকা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা লাউ। লাউটাকে দিয়ে খুব ভালো করে এখন লাউটাকেও ভেজে নিতে হবে 2 মিনিট এইভাবে হাই ফ্লেমে। লো ফ্লেমে ভাজবেন না, তাহলে লাউয়ের থেকে জল বেরিয়ে যাবে আর লাউটা ভালো করে ভাজা হবে না। তো এখন দিয়ে দিয়েছি এখানে আমি চেরা কাঁচা লঙ্কা। ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতন নিতে পারেন, এই ঝালেই কিন্তু ঝালটা হবে। তার সঙ্গে দিয়েছি পরিমাণ মতন লবণ। তারপরে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমি লাউটাকে ঢাকা দিয়ে 5-6 মিনিট রেখে দেবো লো ফ্লেমে। এদিকে দেখুন আমি একটা বাটিতে নিয়েছি 1 চামচ চালের গুঁড়ো। এখানে আমি নর্মাল আতপ চালের গুঁড়ো নিয়েছি, আপনারা চাইলে গোবিন্দভোগের চালের গুঁড়ো এখানে নিতে পারবেন। আর তার সঙ্গে নিয়েছি এখানে দুধ। এখানে আমি গরুর দুধ নিয়েছি। দুধটাকে আগের থেকে জাল করে তারপরে ঠান্ডা করে নিয়েছি। এখন খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে সাইডে রেখে দিয়ে, আর এদিকে দেখুন প্রায় 4-5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। লাউটা অনেকটা মজে গিয়েছে। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব, আর একটু জলও ছেড়েছে। এইভাবে লাউটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু খেতে খুব ভালো হবে। এখন এখানে দিয়ে দিতে হবে সেই চালের গুঁড়ো আর দুধের মিশ্রণটা। তো এখানে যদি জলের প্রয়োজন হয় লাউটা সিদ্ধ হতে, এখানে আপনারা একটু জল এখানে যোগ করতে পারেন। এখন আমি খুব ভালো করে মিশিয়ে নেব। তো এখানে আমার আরেকটু জলের প্রয়োজন, লাউটা এখনও ভালোভাবে সিদ্ধ হয়নি। তো এখন এখানে আমি অল্প করে একটু জল যোগ করে দিয়েছি। দেখুন এইভাবে জলটা দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতেই রাখবেন, না হলে চালের গুঁড়ো দেওয়া আছে, সঙ্গে সঙ্গে কিন্তু এটা শুকিয়ে যাবে। লোতে রেখে ঢাকা দিয়ে আবারও 5-6 মিনিট রান্না করব। প্রায় 6 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, আর এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
এখন এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা বড়ি। এখানে আমি একটা দুটো বড়ি এইভাবে ভেঙে দেব। বড়িটা আগের থেকে দেবেন না, এইভাবে পরে দেবেন। বড়িটা একটু শক্ত শক্ত থাকলে খেতে বেশি ভালো লাগবে। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু লাউটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়েছি এখানে হাফ চামচ চিনি। যেহেতু লাউয়ের নিরামিষ ঘন্ট, সেই কারণে একটু চিনি দিলে খেতে খুব ভালো লাগবে। চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তবে আপনাদের অপছন্দ হলে চিনিটা স্কিপ করতে পারেন। লাউটা দেখুন ভালোভাবে এখানে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে একটু ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। ঢাকা দিয়ে আরও 5 মিনিট রেখে দেবো। এখানে আপনারা যদি ধনেপাতা না দিতে চান তাহলে 1 চামচ ঘি যোগ করে দেবেন, আর দিয়ে তারপরে খুব ভালো করে মিশিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে। আশা করি বন্ধুরা দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। তো খেতেও কিন্তু অসাধারণ হয়, ভাত পাশাপাশি রুটির সঙ্গেও খেতে দুর্দান্ত লাগে। দেখুন 5 মিনিট পর ফিরে এসেছি। দেখতে কিন্তু লোভনীয় লাগছে, খেতেও অসাধারণ। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।